नमस्कार बंधुरा आपनारा देखছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি ছোট আলু দিয়ে আর মাছের ঝোল করব। আলুগুলোকে এইভাবে ছাপা করে নিয়েছি আর 5 পিস মাছ নিয়েছি। এবার মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। দেখুন মাছগুলো ভালোভাবে মেখে 5 মিনিট রেখে দিব। এবার এদিকে কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এ পাশটা ভাজা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে ভেজে নিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলে আমি যে আলুগুলো ছাপা করে রেখেছি এই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর হলুদ। এবার আলুগুলোকে ভাজবো কিছু সময়। এই আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু এই মাছের ঝোলের টেস্টটা দারুণ আসে। এবার দেখুন আলুগুলোর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তুলে নিচ্ছি পাত্রে। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিব। ফোড়নে দিব হাফ চা চামচ জিরে। জিরের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটাকে কিছু সময় ভাজার পর এর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা আর ধনে বাটা একসঙ্গে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছু সময়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার দিয়ে দিব হাফ চা চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু দারুণ লাগবে। এবার মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কিছু সময় ভাজতে হবে। আপনারা তো অনেকেই অনেক রকম রেসিপি করে খেয়ে থাকেন, অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার বাটিতে লেগে থাকা মশলা দেওয়া জল অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আর কিছু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম জল। দেখুন এর মধ্যে এবার
গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এখন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গিয়েছে আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ঝোলটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে মিশাতে হবে। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। আর মাছের দারুণ স্বাদের আলু রসা রেসিপি কিন্তু আমার প্রায় রেডি। এবার এর মধ্যে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিব 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটাকেও মিশিয়ে দিব। আজকে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।